নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুব কম তেলে মুচমুচে বেগুন ভাজা। এইভাবে ভাজলে তেলটাও যেমন কম লাগবে, তেমন বেগুন ভাজাটাও খেতে খুব মুচমুচে হবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি মুচমুচে বেগুন ভাজা। বেগুন ভাজা বানাবার জন্য আমি একটা বেগুনকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কেটে একটা থালার ওপরে নিয়ে নিয়েছি। এবারে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, বেগুনগুলোর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ চিনি দিয়ে দেব, আর 1 চা চামচ চালের গুঁড়ি দিয়ে দেব। এই চালের গুঁড়িটা দেওয়ার জন্যই বেগুন ভাজা কিন্তু খুবই খেতে মুচমুচে হবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। বেগুনের গোল গোল চাকাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, সমস্ত মশলা আমি বেগুনে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে প্যানে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুবই কম লাগে এইভাবে বেগুন ভাজা ভাজলে। 2 চা চামচ তেল দিলেই হয়ে যাবে বেগুন ভাজাগুলো, সমস্ত বেগুন ভাজাগুলো। আমি এখানে 2 চামচ সর্ষের তেলই দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। আঁচটাকে আমি এই সময় মিডিয়ামে রেখেছি। এবারে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর তেলটাও যেমন কম লাগে, খেতেও খুব মুচমুচে হয়। সমস্ত বেগুনগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটা ব্যাচের বেগুন ভাজা হয়ে গেলে আমি আর একটা ব্যাচ দিয়ে দেব। দিয়ে সমস্ত বেগুনগুলো এরকম 2 চামচ তেলেই আমার ভাজা হয়ে যাবে। সমস্ত বেগুনগুলো আমার 2 চামচ তেলেই ভাজা হয়ে গেছে। আমার আজকের রেসিপি এই মুচমুচে বেগুন ভাজা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।